من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من الجنة والناس. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম সূরাতুন নাসের প্রথম অধ্যায়ের তাফসীর প্রসঙ্গে। তিনটি আয়াতের উপরে আপনাদের সম্মুখে গত জুমাতে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকে বাকি আয়াতগুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আবার সূরাতুন নাসের তরজমা অর্থ আমরা আবারও শুনি, আবারও শিখার চেষ্টা করি। আপনার যদি এই অর্থগুলো মনে থাকে তাহলে নামাজের মধ্যে অর্থের দিকে লক্ষ্য করে করে তেলাওয়াত করলে নামাজের বাহিরে আপনার মন যাবে না। কারণ আপনি তো শুধু তেলাওয়াতের দিকে তাকায়, তরজমার দিকে তাকায় না, খেয়াল করে পড়তেছেন। আপনি যে খেয়ালের মধ্যে আছেন, এক খেয়াল থেকে মধ্যে আরেকটা খেয়াল আসবে না। মানুষের যখন কোন বিষয়ের প্রতি মনোযোগী করে তখন একসাথে দুইটার প্রতি মনোযোগী করা যাবে না, যে কোনো একটার প্রতি মনোযোগী হয়। আপনি তো তেলাওয়াতের মনোযোগ দিয়ে আছেন, এই জন্য নামাজের বাইরে মন যাবে না। নামাজকে ইখলাসের সাথে আদায় করা এটা প্রধান মাধ্যম, যে অর্থের দিকে লক্ষ্য করে করে তেলাওয়াত করা। অনেক সময় দেখবেন যদি আপনি তেলাওয়াত জানেন বা যে আয়াতের তেলাওয়াতগুলো আপনি করতেছেন ওগুলো যদি আপনার অর্থ জানা থাকে, তখন দেখবেন কখনো কখনো তেলাওয়াত করতে গেলে মনে চায় হাসতে, আবার কখনো কখনো তেলাওয়াতের কারণে তেলাওয়াতের অর্থের দিকে তাকাইলে মনে হয় যেন বুক ফাটা কান্না চলে আসছে। জান্নাতের আলোচনাগুলো যখন করে তখন মনে হয় যেন হাসতে হাসতে জান্নাতেই চলে যেতেছে। আর যখন জাহান্নামের আলোচনাগুলো আসে অন্তরে এমন একটা ভয় পয়দা হয়, ভীতি পয়দা হয় যে নামাজের তেলাওয়াত কন্ট্রোল করা যায় না, নিজের কান্নাকে ধরে রাখা যায় না, এরপরেও কান্না বেশি ওঠে। কথা ঠিক না? এটা আমাদের অনারবীদের মাঝে খুবই কম, কারণ তারা কি জানে না, কোরআনের অর্থ জানে না। আরবি যারা আছে তারা যখন তেলাওয়াত করে ইমাম সাহেব তাদের মুসল্লিরা আরো বেশি হয় তিলাওয়াতের তাসিরের কারণে। তিলাওয়াত